সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচ্য বিষয় গত জুমা থেকে আমরা বনু নাজির গোত্রের যুদ্ধের পর বনু নাজির গোত্রের ইহুদিরা যখন মদিনা থেকে নির্বাসিত হয়ে তারা খাইবারে চলে গেল এবং কিছু সিরিয়ায় চলে গেল। যাওয়ার পরে তাদের ভারী গড় জমাজমি থইয়া যাওয়ার পর তাদের অন্তরে একটা ক্ষোভ আছে। বাড়িঘর সব রেখে আসলাম, তাদের অন্তরে কি আছে? ক্ষোভ, তাদের জিদ, তাদের রাগ। কারণ ওই বনু নাজিরের 20 জন নেতা তারা পরামর্শ করে, বুদ্ধি করে, একানো বৈঠক করে তারা 20 জন নেতা মক্কার কুরাইশদের কাছে মুসলমানদের যত দুশমন আছে, মুসলমানদের যত শত্রু আছে, তাদের সাথে একটি ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলমান এবং ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা একটি কঠিন ষড়যন্ত্র করতে লাগলো। যেমন কথা তেমন কাজ। বনু নাজিরের 20 জন নেতা তারা মক্কায় কুরাইশদের কাছে চলে গেল। গেহারিয়া বলতেছে, দেখো তোমাদের শত্রু আমাদের শত্রু এক, আমরা ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদের একবারে পিষে ফেলব। মদিনায় গিয়ে তখন মক্কার আরো যত দুশমন ছিল, আরো যত গোত্র ছিল, সকলের সাথে এই বনু নাজিরের গোত্রের 20 জন নেতা গেহারিয়া ঐক্যবদ্ধ হইয়া আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কেনানা গোত্রের এবং তেহামা গোত্রের তারা সৈন্য জোগাড় করলো 4000। কত হাজার? 4000। এরপরে বনু গাতফান গোত্রের, বনু সুলাইম গোত্র, আরো অন্যান্য ছোট ছোট গোত্র ছিল, সেখান থেকে 6000। এই মোট 10,000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। একটি মুসলমানকেও বাঁচতে দিবে না। নবীজি সহ, মুসলমান সহ ইসলামকে তারা ধ্বংস করে দিবে, এরকম তাদের কথা মতো কাজ। 10,000 সৈন্য নিয়ে তারা কি করলো? মদিনার দিকে আসতেছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোয়েন্দা বাহিনীর সূত্রে জানতে পারলেন যে মক্কার বনু নাজির গোত্রের ইহুদিরা মক্কার কাফেরদের সাথে হাত মিলাইয়া 10,000 সৈন্য নিয়ে তারা মদিনার দিকে আসতেছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মুসলমান এবং ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা 10,000 সৈন্য নিয়ে হামলা করার জন্য আসতেছে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবা যারা ছিলেন, জ্ঞানী এবং গুণী, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। একটি বৈঠক বসলেন যে বনু নাজির গোত্রের ইহুদিরা মক্কার কাফেরদের সাথে হাত মিলিয়ে 10,000 আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য মদিনায় আসতেছে হামলা করার জন্য। এবং তারা বলতেছে, মদিনায় ঢুকে আমরা পায়চারি ভাবে সমস্ত মুসলমানদেরকে জবাই করে ফেলবো। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন কেমনে কি করা যায়। 10,000 সৈন্য নিয়ে মদিনায় আসতেছে, তাদের সাথে কেমনে মোকাবেলা করা যায়, ওই সৈন্য বাহিনীর সাথে কিভাবে মোকাবেলা করা যায়, তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যায়। সাহাবীদের পরামর্শ নিতেছেন আল্লাহ রাসূল। তো সাহাবীদের মধ্যে মুরব্বী সাহাবী একজনের নাম ছিল সালমান ফারসি। উনি 250 বছরে ইসলাম গ্রহণ করেছেন, 350 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আখিরি নবীজির উম্মতের মাধ্যমে ওনার হায়াতই সবচেয়ে লম্বা ছিল।
সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাড়ি হলো পারস্যে। পারস্যে থাকা অবস্থায় দেখেছি কোন শত্রু বাহিনী যদি পারস্যে হামলা করতে আসতো, তখন পারস্যে তারা পরিখা খাল খনন করত ওই তাদেরকে প্রতিরোধ করার জন্য, শত্রু বাহিনীর সাথে প্রতিরোধ করার জন্য, শত্রু বাহিনী এসে যাতে ভেতরে ঢুকে যাতে হামলা করতে না পারে, সেই জন্য আমি দেখেছি তারা পরীক্ষা খনন করিয়া ওই দুশমনদেরকে প্রতিরোধ করেছে। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি, মদিনা তো এমন একটি শহর, 3 দিকে পাহাড়, খেজুর বাগানে ভরা, 3 দিক দিয়ে ঢোকার মতন কোনো ক্ষমতা, সাহস নাই, কোনো সুযোগ নাই। ওই মক্কার কাফেররা এবং ইহুদিরা মুসলমানদের সকল দুশমন ঐক্যবদ্ধ হইয়া তারা যখন আসতেছে, মদিনায় যখন হামলা করবে, তখন তারা দেখবে সেখানে কি পরীক্ষা খনন করা খন্দক। তারা যখন পরীক্ষার ভিতর দিয়ে আসতে থাকবে, তখন আমরা তীর দিয়ে হামলা করব, তারা ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর নবীর সেই পরামর্শ, সেই খুব পছন্দ হলো। ঠিক আছে, পরামর্শ মতো কাজ। এমন একটা সিজন, খেজুর পাকার সিজন, খেজুর পড়ার সিজন, আল্লাহর নবী 3000 সাহাবাই মোতায়েন করলেন। কয় হাজার সাহাবি? কয় হাজার? 3000 সাহাবি নিয়ে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার জন্য আল্লাহর নবী নির্বাচিত করলেন সাহাবীদেরকে। 3000 সাহাবী আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাস্তা দিয়ে ঢুকবে, 5000 হাত দৈর্ঘ্য। কত হাজার? 5000 হাত হলো এটা দৈর্ঘ্য এই খাল খনন করার, আর প্রস্থ হলো 9 হাত, আর গভীরতা হলো 7 থেকে 10 হাত পর্যন্ত। এই পরীক্ষা খনন করার জন্য সাহাবায়ে কেরামকে লাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে ওই খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবী নেতা ছিলেন, বিশ্ব মহামানব, বিশ্ব মহান নেতা ছিলেন। কিরকম নেতা ছিলেন? কর্মীদেরকে কাজে লাগিয়ে নিজে আরাম করেন নাই। আমাদের দেশের নেতারা কর্মীদেরকে কাজে লাগায়, আর তারা চেয়ারে বসে মধ্যে আরাম করে, তারা কর্মীদের সাথে কাজ করে না। কিন্তু আল্লাহর নবী এমন মহান নেতা ছিলেন, কর্মীদেরকে কাজের মধ্যে লাগাইয়া খাল খনন করা হইতেছে, আল্লাহর নবী নিজে কোদাল নিয়েও খাল খনন করতে লাগলেন, ওই পরীক্ষা খনন করতে লাগলেন। এই যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ, আর একটা নাম হলো আহজাবের যুদ্ধ। আহজাবের নামে একটি সূরাও আছে, সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের মধ্যে এই যুদ্ধের আলোচনা আছে বিস্তারিত। কোন সুবহানাল্লাহ। আহজাব সমস্ত মুসলমানদের দুশমন ঐক্যবদ্ধ হয়ে মদিনায় হামলা করবে, হামলা করে মুসলমান এবং ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবে, সেই সিদ্ধান্ত তাদের। সেই জন্য সেই যুদ্ধটার নাম বলা হয় আহজাবের যুদ্ধ। খাল যখন খনন করতে লাগলো, কাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, অনাহার অবস্থা, পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর নবী একটা নয়, দুটা নয়, 3টা পাথর পেটের মধ্যে বেঁধে কোদাল হাতে নিয়া ওই পরীক্ষা খনন করতে লাগলেন। নিজে বসে থাকলেন না, কর্মীদেরকে লাগাইয়া নেতা হইয়া নিজে বসে থাকলেন না, কর্মীদের সাথে কাজে লেগে গেলেন। এই কি বলে নেতা? কোন সুবহানাল্লাহ। খাল খনন করা যখন হইতেছে, এই মুহূর্তে সাহাবীদের তো অনেক ক্ষুধা,
ক্ষুধার যন্ত্রণায় এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে পাথর বেঁধেছি, কষ্ট তো আর সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, সাহাবী দেখো, আমার পেটের মধ্যে, তোমার পেটে একটি পাথর বেঁধেছ, আমার পেটে একটা নয় 3টি পাথর বেঁধে আমি নিজে কোদাল নিয়ে খাল খনন করতেছি। সুবহানাল্লাহ। পেটের মধ্যে পাথর বেঁধে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য এটা একটা কৌশল। ইতিপূর্বে মদিনায় শত্রুকে প্রতিরোধ করার জন্য এরকম ধরনের খাল খনন করা আর হয় নাই। এটাই ফার্স্ট কৌশল। নবীজির এক সাহাবীর নাম ছিল সাহাবীর নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটে পাথর বাঁধা দেখে চোখের পানি গুলি ধর করে পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেওয়া যায়নি? কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল কাছে, যেখানে খাল খনন করা হতেছে পরীক্ষা এখন ওর কাছেই ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে বলেন, বিবি গো, আল্লাহর নবী ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর বেঁধে নিজে কোদাল হাতে নিয়ে পরীক্ষা খনন করতেছেন। হে আমার বিবি, খাবার কি আছে? বিবি বলতেছে, স্বামী আমার 2 কেজি আটা ঘরের ভিতরে আছে, 2 কেজি আটা আর একটি মাত্র ছাগল, একটা মাত্র বকরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি কোন চাবাই, ওই ছাগলটা জবাই করে দাও, আর 2 কেজি আটা, রুটি বানাও। আমার নবী ক্ষুধার্ত, নবীকে আমি পেট ভরে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, নবী গো, আমার বাসায় 2 কেজি আটা, একটি ছাগল আছে, আমি ছাগল নিজে জবাই করে আসছি। ইয়া রাসূলুল্লাহ, দুপুরে আমার বাসায় আপনার দাওয়াত। সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। যারা ক্ষুধার্ত অবস্থা, পেটের মধ্যে পাথর বেঁধে যারা খাল খনন করতেছে, শত্রুর মোকাবেলা করার জন্য 3000 সাহাবীকে ডাক দিলেন আল্লাহর নবী। ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরাও ক্ষুধার্ত, আমি নবী ক্ষুধার্ত। আজকে দুপুরে আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাবো, তোমাদের সকলের দাওয়াত। কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকম্প শুরু হয়ে গেছে যে আমি তো দাওয়াত দিলাম শুধু নবীজিকে, কারণ একটা বকরির বাচ্চা, একটি মাত্র ছাগলের বাচ্চা, আর মাত্র 1 থেকে 2 কেজি আটা করে। আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত দেয়া দিলেন, কি করে সম্ভব হবে? উনি তো লজ্জা পাচ্ছেন, মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি তো ভাবছি শুধু নবীকে, সাহাবীকে দাওয়াত দিলেন। সাহাবীরা রে, আজকে দুপুরের বেলায় আমরা সকলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়িতে চলে আসলেন। বিবি আমার, আমি তো নবীকে দাওয়াত দিয়েছি, নবীজি আরো 3000 সাহাবীকে দাওয়াত দিলেন। বিবি বলতেছে, স্বামী আমার, আপনি কি নবীজির কাছে বলেছেন যে 2 কেজি আটা মাত্র আর একটা মাত্র বকরি?
হ্যাঁ, আমি বলেছি আমি শুধু নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু নবীজি ওই পরীক্ষা খননকারী যত সাহাবী আছে 3000 সাহাবী সকলকে আল্লাহর নবী দাওয়াত করলেন। বিবি তারা এমন বিশ্বাস্ত ছিলেন, তাদের ঈমান তো মজবুত ছিল। স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর নবী যদি দাওয়াত দিয়া থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে শরণ দিবেন না। সুবহানাল্লাহ। যাই হোক, সকাল জবাই হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চললেন। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, একবার ঘরের ভিতরে ঢুকেন আর একবার বাইরে আসেন। উনি ভয় পাচ্ছেন যে কি করে 3000 সাহাবী কিভাবে মেহমানদারি হবে মাত্র 2 কেজি আটার একটা বকরি বাচ্চা দিয়া। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিলেন। 3000 মেহমান বাড়িতে, আল্লাহর নবীর সাহাবী খাল খনন করতেছেন। মনে রাখেন কোন জায়গায় ছিলাম, ওখানে আবার আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসার পর আল্লাহর নবী বললেন, হ্যাঁ জাবের, রুটি বানানো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, রুটি বানানো শেষ, গোশত পাকানো শেষ, গোশতের জলটা একটু আটা আটা। আল্লাহর নবী যেভাবে পাক করতে বলছিলেন সেইভাবেই পাক করা হয়েছে। জাবের, ওই পাতিলা, রুটির পাতিলা আর গোশতের পাতিলা নিয়ে আসো। একটি কাপড় দিয়া, ওই চাদর দিয়া ডেকে ফেলল। আল্লাহর নবীর বরকতি রহমতি আল্লাহর নবীর গায়ের চাদর রুমাল মুবারক দিয়া ওই দুনোটা ডেক ঘুরে ফেললেন। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাত ঢুকাইয়া দিলেন, আর এইভাবে দুটা অথবা 3টা করে রুটি দিতেছেন, আর এক খাবলা করে গোশত, সুবহানাল্লাহ, বোনা গোশত। এইভাবে দিতে দিতে দেওয়ার পর 3000 সাহাবীর কি আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম 3000 সাহাবীকে রুটি দিলেন, আর 3000 সাহাবীকে এইভাবে গোশত দিলেন। আমার যদি আল্লাহর নবী বলেন কারো যদি প্রয়োজন হয় আবার নিয়ে যাও, সমস্ত সাহাবারা পেট পুরাইয়া খানা খেলেন, কেউ 2টা 3টা 4টাও খেয়েছেন। এরপরে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মদিনার কিছু মুনাফিক ছিল, তারা টিটকারি দিতে লাগলো। আল্লাহর নবী বলেন, জাবের, যতক্ষণ পর্যন্ত চাদর উপরে ঢাকনা থাকবে, মদিনার সব মানুষ যদি খায় ওই খাদ্য শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো যদি কেউ তাকে ডাক দাও, আশেপাশে লোকজনকে ডাক দাও, আরো ডাক দেয়া হলো, লোকজন সারা ছিল, সবলে খানা খেলেন। দেখেন আল্লাহর নবীর কি আদর্শ, আল্লাহর নবীর কি চরিত্র। আল্লাহর নবী সবাইকে খাওয়ালেন, নিজে না খেয়ে রইলেন, নিজে কিন্তু খান নাই। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জাবেরকে বললেন, জাবের রে, আমার জন্য একটা বর্তন নিয়ে আসো। আল্লাহর নবী রুটি নিলেন, গোশত নিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এরপরে জাবের বিবিকেও দিলেন, গোশত দিলেন, রুটি দিলেন। জাবের রে, এবার রুমাল উঠাও। রুমাল উঠায় দেখে যেমন গোশত তেমনই রয়ে গেছে, যেমন রুটি তেমনই রয়ে গেছে, কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। এটা হলো বরকতের নবী, রহমতের নবী, বরকতের নবী। আল্লাহর নবীর বরকতের হাতের বরকতের ছোঁয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কেজি আটা দিয়া আর একটা ছাগল দিয়া 3000 মানুষের উদ্দের মেহমানদারি করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহর নবী দাওয়াত খেয়ে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। খাল খনন করা যখন শেষ হয়ে গেল, আর এইদিকে মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার মুসলমানদের সকল দুশমন ঐক্যবদ্ধ হইয়া আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য নিয়ে যখন মদিনার
মদিনার শহরে যখন ডুববে, আগেই বলেছি মদিনার শহর তিন দিকে ঢোকার কোনো সুযোগ নাই, একদিকে ঢোকার সুযোগ, তিন দিকে পাহাড়, ওই দিকে খাল খনন করে রাখলেন। আর আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেররা এসে দেখলো যে কি ব্যাপার, এখন কি করে ঢুকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বুদ্ধি, এইভাবে খান, কারণ এটা একটা কৌশল। যুদ্ধের মধ্যে যদি কৌশল খাটানো যায়, মানে এত অস্ত্র লাগে না, এত সৈন্য লাগে না, কৌশল খাটাইলে আল্লাহ তাআলা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করায় দেন। কোন সুবহানাল্লাহ। একটা কৌশল ছিল নবীজির। ইতিপূর্বে মদিনায় শত্রু বাহিনীর কে প্রতিরোধ করার জন্য এইভাবে আর খাল খনন করা আগে আর হয় নাই, এটাই নতুন। 10,000 ওই বনু নাজিরের ইহুদিরা, মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হয়ে তারা আসলো, মদিনার সকল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে, নবীকে শেষ করে দিবে, ইসলামকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবে। কিন্তু আয়েশা দেখে বিশাল আকারের খাল খনন করা, তো দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধি কি, এখন কিভাবে ডুববো, তাদের খুব অন্তরে জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেছে, এখন কিভাবে ঢোকা যায়, এখন তো ঢুকতে পারতেছি না। এইভাবে কয়েকদিন হয়ে গেল। আর এইদিকে ওই বনু নাজির গোত্রের ওই কাফেরদের মধ্য থেকে একজনের নাম ছিল না না না, রোকানার ঘটনা এটা আরেকটা। তো ওই যুদ্ধের ওই 10,000 মক্কার কাফের এবং ইহুদিরা ঐক্যবদ্ধ হইয়া তারা যখন ঢুকতে পারতেছে না, তখন ওয়াইব বিন আখতাব, ওই ইহুদের একজন লিডার, ওয়াইব বিন আখতার বলল যে আমাদের মিত্র মদিনায় একটা বাহিনী আছে বনু কুরাইজা। বনু কুরাইজা ইহুদিরা তো আমাদের মিত্র ছিল, আমি তাদের সাথে একটা পরামর্শ করি। আর বনু কুরাইজার লিডার যে ছিল কাব বিন আসাদ, কাব বিন আসাদ, তখন আমরা 10,000 সৈন্য নিয়ে আসলাম, কিন্তু মদিনায় ঢুকতে পারতাছি না, ওই খন্দক খনন করে রাখছে তারা মুসলমানেরা। আমি আগে ও বনু কুরাইজার ইহুদিদের সাথে আমি একটু পরামর্শ করে আসি, কিভাবে তাদের সাথে মোকাবেলা, তাদের সাথে যদি পোষায়া ঐক্যবদ্ধ হতে পারি, তারা পেছন থেকে হামলা করবে আর আমরা সামন দিয়ে হামলা করি, ওই পরীক্ষা খাল যখন যেখানে খনন করছে ওখানে পাড়ায় ওদেরকে মুসলমানদের একবারে ভেসে ফেলবো। কন্যা নাউযুবিল্লাহ। ওয়াইব বিন আখতাব কৌশল করে লুকিয়ে লুকিয়ে ওই বনু নাজির গোত্রের না বনু কুরাইজার ইহুদিরা নবীজির সাথে চুক্তি ছিল, তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করবে না। ওই চুক্তিতে ওই সন্ধি অবস্থায় তারা বনু কুরাইজার ইহুদিরা মদিনায় থাকতেছে, তখন ওই ওয়াইব বিন আখতাব ওই বনু কুরাইজার ইহুদিদের কাছে চলে গেল। যখন কাব বিন সাদ বলল ওয়াইব বিন আখতাব বড় দুষ্ট লোক, মনে কোনো কুপরামর্শের জন্য আসছে, এমনি এমনি তো আসে না, মনে কোনো কুপ্রস্তাব দিবে আমাকে। আয়েশা বলল ওয়াইব বিন আখতাব, এই কথা বলো না, ও বনু কুরাইজার ইহুদিদেরকে বলল শোনো। তখন কাব বিন সাদে বলল কি ব্যাপার ওয়াইব বিন আখতাব, কি কারণে আসছো? বুঝো না কি কারণে আসলাম? 10,000 সেনাবাহিনী নিয়ে আসছি, কিন্তু ওরা কামটা কি করলো মুসলমানেরা, আমরা তো মদিনায় ঢুকতে পারতেছি না, তাদের বিরুদ্ধে আমরা হামলা করব কিভাবে? যে শোনো, আমি এসেছি, তোমরা তোমাদের শত্রু এবং আমাদেরও শত্রু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে চুক্তি করছো এই চুক্তি ভেঙে ফেলো, তোমরা এদিক দিয়ে হামলা করবা, আমরা ওদিক দিয়ে হামলা করব। তখন
ওই বনু কুরাইজার ইহুদির সর্দার কাআব বিন সাআদ বলল, কাআব বিন আসাদ বলল যে না, আমরা এর আগে দেখছি বদরে উহুদে মুসলমানেরা সংখ্যা কম হলেও মায়ের খাইছে কাফেররা। কারা মায়ের খাইছে? কাফেররা মায়ের খাইছে। মুসলমানের সংখ্যা গরিষ্ঠ কম ছিল, কিন্তু মায়ের খেয়েছে কাফেররা, মুসলমানরা জয় লাভ করেছে। এটা হবে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ভঙ্গ করতে পারবো না। আরে শোনো, আমরা যদি হেরে যাই তা তো মুসলমানরা আমাদের উপর প্রতিশোধ নিবে। আরে 10,000 সৈন্য আমার, তোমরা শুধু খালি একটু হামলা করে ওইদিকে একটু খন্দকের দিকে নিয়ে যাবে, এরপরে আমরা তীর দিয়া ইচ্ছা মতো তাদেরকে দুনো শত্রুর মাঝখানে ফেলে তাদেরকে পিছিয়ে ফেলবো একবারে। তখন এই কাআব বিন সাআদে বলল যে না, ইতিপূর্বে কাফেররার বহু কথা শুনেছি, বহু তাদের হুঙ্কার দেখেছি, কিন্তু মুসলমানরা জয় লাভ করেছে। তো শোনো, মুসলমানরা যদি জয় লাভ করে, আমরা যদি মুসলমানদের সাথে পরাজিত হই, তাহলে আমারও যে দশা হবে, তোমরারও এই দশা হবে। আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হইয়া একসাথে আমরা সাজাভোগ করব। যাই হোক, অনেক কথার পরে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। তখন ওই বনু কুরাইজার সর্দার আপনার কাআব বিন সাআদ সে বলল, চুক্তি ভঙ্গ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আমরা চুক্তি করেছিলাম, আমরা এটা ভঙ্গ করলাম, এখন তাদের উপর আমরা হামলা করব। খবর চলে গেল পারে, আল মুসলমানদের নারী এবং শিশু সেখানে চলে গেল। ঘটনাক্রমে একটা দুষ্ট ইহুদি ওই পারে মহিলাদের দুর্গের ভিতরে ঢুকে গেল। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ইহুদি শত্রু তো এখানে ঢুকে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওকে হামলা করো। ও যদি গিয়াহেরা বলে যে এখানে কোনো রক্ষী বাহিনী নাই, এখানে কোনো রক্ষী বাহিনী নাই, সিকিউরিটি গার্ড নাই, তাহলে ওরা ওখানে হামলা করতে পারে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো কিভাবে হামলা করব, আমি তো এইগুলো কৌশল জানা নাই, আমার তো ভয় লাগে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারী হইয়া যে সাহসিকতার পরিচয় দিলেন, যুদ্ধের ময়দানে শুধু পুরুষরাই কাজ করে নাই, নারীদেরও অবদান রয়েছে। কোন সুবহানাল্লাহ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় কাঠের টুকরা হাতে নিলেন, দৌড়ায় গিয়া ওই ইহুদির মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই ইহুদি মারা যায়, জাহান্নামে চলে যায়। কোন নাউযুবিল্লাহ, জাহান্নামে পাঠিয়ে দিলেন। তখন ওই বনু কুরাইজার ইহুদিরা ভাবলো যে সর্বনাশ, দেখছো মুহাম্মদ কিরকম সেনা নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী খন্দকে নিয়ে গেছে, আবার আরেকটা বাহিনী মহিলা শিশু এখানে রক্ষী বাহিনী আবার হয়ে গেছে। আসলে তো এখানে কোনো রক্ষী বাহিনী নাই, আছে। এটা হলো একটা কৌশল ছিল নবীজির। কোন সুবহানাল্লাহ, নবীজির একটা কৌশল ছিল। তখন আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পারলেন বনু কুরাইজার ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, আর ওইদিকে 10,000 সৈন্য, আর পিছনে হলো ইহুদিরা ওই চুক্তি ভঙ্গ করে তারা ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদের উপর হামলা করবে। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। এমন চিন্তিত হলেন, দুদিকে শত্রু, উপরেও শত্রু, সামনেও শত্রু, পিছনেও শত্রু, এই শত্রু বাহিনীর সাথে কিভাবে মোকাবেলা করা যায়। আল্লাহর নবী অনেক চিন্তা যুক্ত হইয়া শিরে মাথায় একটি চাদর দিয়া আল্লাহর নবী শুইয়া পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে নবী, আপনি খুব চিন্তা যুক্ত হয়ে গেছেন, চিন্তার কোনো কারণ নাই। দেখতেছেন সামনেও শত্রু, পিছনেও শত্রু, সামনে 10,000 কাফের, আর পিছনে বনু কুরাইজার ইহুদিরা, দুদিকে শত্রু। নবী, আপনি জেনে রাখেন, আপনি হতাশ হবেন না। ওই খন্দকের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিজয়ের ঘটনা শুনে, আল্লাহর নবী বিজয়ের, মুসলমানরা খন্দকের যুদ্ধে বিজয় লাভ করবে, সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন, হ্যাঁ সাহাবীরা কোথায়? বিজয়ের সুসংবাদ শোনো, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ এসেছে। কোন সুবহানাল্লাহ। এখানে একটু কথা রয়ে গেছে,
পরীক্ষা খাল খনন করতে গিয়া বিশাল আকার একটা পাথর পড়েছিল। সাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে পাথর তো ইয়া রাসূলুল্লাহ, পাথর সরাইতে পারতেছি না, আর আমরা তো এটা ভাঙতেও পারতেছি না। আল্লাহর নবী বললেন কোদালটা আমার হাতে দাও। কোদালটা হাতে নিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ওই বিশাল আকারের পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের একটি অংশ ভেঙে গেল আর আগুনের স্ফুলিঙ্গ। আর আল্লাহ নবী বললেন সুসংবাদ শোনো, সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পারস্যের লাল দলানগুলো, সাদা বিল্ডিং গুলো দেখা গেছে, আর সেই পারস্যের ছাবি আমার হাতে দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ পারস্য মুসলমানদের দখলে চলে আসবে। দ্বিতীয়বার আল্লাহ নবী কোদাল হাতে নিয়ে আবার বিসমিল্লাহ কয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ নবী বললেন ওই ইয়ামানের চাবি আমাকে দেওয়া হয়েছে, ওই ইয়ামানের সানার প্রধান ফটক আমি দেখতে পাইছি। কোন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার বিসমিল্লাহ কই আঘাত করলেন। এরপর আল্লাহ নবী বললেন আমার হাতে সিরিয়ার চাবিও আমার কাছে দেওয়া হয়েছে, সিরিয়াও আমাদের দখলে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিজয়ের সুসংবাদ দিলেন। তখন মুনাফিকরা বলাবলি করতে লাগলো যে পারস্য পরাশক্তি, রোম, পারস্য এবং সিরিয়া মুসলমানদের দখলে চলে আসবে। মোহাম্মদের কয় কি কোন নাউজুবিল্লাহ। কারা বলতেছে এই কথাটা? কে বলতেছে? ইহুদির, ওই যে মুনাফিক, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক ছিল তারাই এই কথাটাই বলতেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হে নবী, সামনেও শত্রু পিছনেও শত্রু, আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রহমতের ফেরেশতা দ্বারা আপনাদেরকে সাহায্য করব। এই খন্দকের যুদ্ধের মধ্যে আপনারা এই বিজয় লাভ করবেন। কোন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 10 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ إِلَّا بِاللَّهِ الظُّنُونَا। আল্লাহ তাআলা বলেন হে নবী, সামনেও শত্রু, উপরে এবং নিচে চতুর্পাশে আপনাদের শত্রু। আপনার ওই অবস্থা যখন হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করলেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বায়ুমণ্ডল পাঠালেন। কোন সুবহানাল্লাহ। হে নবী, সামনেও শত্রু পিছনেও শত্রু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইয়া সামনে এবং পিছন থেকে হামলা করবে, তখন তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে গিয়েছিল, তোমাদের আত্মা একবারে কণ্ঠনালীতে এসে গিয়েছিল। তোমরা আর মুসলমানদের মধ্যে কিছু মানুষ আল্লাহ এবং রাসূল সম্পর্কে আপনার এই বিভিন্ন ধরনের বলাবলি করতে লাগলো যে হ্যাঁ, ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে পারস্যের চাবি তার হাতে, বা রোম, পারস্য এবং সিরিয়া তাদের দখলে আসে যাবে। এখন কোথায়? এখন সামনেও শত্রু পিছনেও শত্রু, আমরা কোন দিকে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়াজুলজিলু জিলজালান শাদীদা। মুসলমানদের জন্য তখন একটা কঠিন পরীক্ষা ছিল। এটা মুসলমানদের জন্য এক কঠিন পরীক্ষা ছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানরা যখন আতঙ্কের মধ্যে ছিল, আজকে আর এটা আমি শেষ করতে পারলাম না, যাই শেষ করে দিই এখানে। তখন মুনাফিকরা বলল ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা আমাদের সাথে এটা প্রতারণা ছাড়া, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। কোন নাউযুবিল্লাহ। মুনাফিকরা যখন এই ধরনের বলাবলি করতে লাগলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের মধ্যে কিভাবে বিজয় লাভ করাইবেন, আরো অনেক আয়াত রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুম্মায় এই যুদ্ধের আলোচনা হবে। আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, এখানে আল্লাহ তাআলার
পক্ষ থেকে আল্লাহ তাআলার ফেরেশতা বাহিনী দিয়ে সাহায্য করেছিলেন এবং ঝড় দিয়া কাফেরদের তাঁবুগুলি ওই লন্ড ভন্ড করে ফেলেছিলেন। কোন সুবহানাল্লাহ। আগামী জুমা এখান থেকে আলোচনা হবে। আল্লাহ